আসসালামু আলাইকুম। আজকে আমি 37তম বিসিএস পরীক্ষার আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মাঝে আলোচনা করব, যেখানে বলা হয়েছে যে তিনজন ভাইকে দেখা পাচ্ছে যে তিনজনকে 261টি আম দেওয়া হয়েছে এবং তাদেরকে এমন একটি অনুপাতে ভাগ করে দিছে, সেখান থেকে আমাদের বের করতে হবে যে প্রথম ভাই কতটি আম পাবে। আচ্ছা, প্রথমত আমাদের কাজ কি? প্রথম কাজ হলো আমরা এই যে ভগ্নাংশের অনুপাতগুলো পেয়েছি 1/3:1/5:1/9, এটাকে আমরা সরল ভগ্নাংশে প্রকাশ করব। এটাকে সরল ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাকে কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে। এখানে হর পেয়েছি আমরা 3, 5 এবং 9। এদের যদি আমরা লসাগু করি, এদের লসাগু পাবো আমরা 45। তাহলে এই প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা 45 দ্বারা গুণ করব। অনুপাত এই যে 1/5, এটাকেও আমরা 45 দ্বারা গুণ করব। অনুপাত 1/9 আমরা গুণ করব 45 দ্বারা। ঠিক আছে, তাহলে প্রথম ভগ্নাংশটির মান পাবো আমরা 3, 15, 45, এখানে আসবে 15। অনুপাত দ্বিতীয় ভগ্নাংশটির মান আসবে আমাদের 5, 9, 45, 9। অনুপাত 45কে 9 দ্বারা ভাগ করলে জাস্ট 5। তাহলে তাদের সরল অনুপাত দাঁড়াইলো আমাদের 15:9:5। এবার আমরা কি করব? অনুপাতের যোগফল বের করব। অনুপাতের যোগফল যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা মান পাবো যে 15 + 9 + 5 = 29। আমাদের প্রশ্নে বলা হয়েছিল প্রথম ভাই কতটি আম পাবে। প্রথম ভাইয়ের অনুপাত দাঁড়াইল 15। আমরা এখানে লিখব প্রথম ভাই পাবে যে 15 ডিভাইডেড অনুপাতের যোগফল, আর আমরা অনুপাতের যোগফল পেয়েছি 29। এখানে বসাবো 29, গুণন দিব তাদের মোট ফলের সংখ্যা। মোট ফলের সংখ্যা ছিল আমাদের 261। আমরা যদি 261কে 29 দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাবো আমরা 9। আবার 15-এর সাথে যদি আমি 9 গুণ করি, তাহলে এখানে পাবো আমরা 135। তাহলে এই প্রশ্নটির আনসার হবে আমাদের 135।